আজকে হলো নবমী আর এখন আমি বাইরে বেরোবো বলে সাজুগুজু করছি। আর ওই যে আমার সাঙ্গপাঙ্গ রয়েছে দুজন, এখনো রেডি হতে যায়নি, কারণ আমি রেডি হব, মেহুকে ধরবো, তারপরে ওর বাবা রেডি হতে যাবে। আর মেহু দেখো আমার দিকে একভাবে তাকিয়ে রয়েছে যে মা কি করছে এখানে। আর ওর সামনে রেডি হওয়া মানে কি বলবো, ওর দিকে একবার তাকাতে হয় আর একবার রেডি হতে হয়, কারণ ও খুব কান্নাকাটি করে, ঘ্যান ঘ্যান করতে থাকে। আর আমি এদিকে কোনো মতে তাড়াহুড়ো করে রেডি হওয়ার চেষ্টা করছি। তো আজকে কোথায় কোথায় যাব সেটা জানতে গেলে তো এই পুরো ব্লগটা দেখতে হবে। আজকে মেহু মানে পুজো 4 দিন হয়, বাট আমাদের পুজো এবার একদিনের। সো আজকে আমরা হাতেই নবমীটাই পেয়েছি শুধু, আর বাকিগুলো দিনগুলো তো আমরা বাড়িতেই কাটিয়ে দিয়েছি মেহুর সাথে। আজকে কোথায় কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। মুগ ডালের খিচুড়ি সবজি দিয়ে, আর এই যে পাপা একদম গাটা স্পঞ্জ করিয়ে চুল টুল আঁচড়ে একদম রেডি করে দিয়েছে। আর এই যে মেহু একদম গুড গার্ল হয়ে বসে রয়েছে, দেখো তো। হ্যাঁ তুমি তো গুড গার্ল বলেছি, আমি তোমাকে গুড গার্ল বলেছি। এই তো এবার মাম্মাটা গুড গার্লের মতো সব খেয়ে নেবে, ঠিক আছে? খাও সোনাই, সোনা পাখি আমার। ওলে বাবালে ইয়াম্মি হয়েছে। মাম্মার হাতের রান্নাটা কেমন বলো তো, বলো তো। ওলে বাবালে, ওলে বাবালে, জান পাখিটা কই আমার? হ্যাঁ সবাইকে বলে দাও তো শুভ নবমী বলে দাও। আজকে তো নবমী মা। মামা আজকে ঘুরতে বেরোবে, মাম্মা আজকে ঘুরতে বেরোবে। আর মাম্মা তো এই কদিন বেরোতে পারেনি, মাম্মার শরীরটা খারাপ ছিল, আর সেই কারণে মাম্মা আজকে বেরোবে। কি মজা, কি মজা, আমাদের ঘুরু ঘুরু করতে যাব। হাওয়াতে সব পর্দা উড়ে যাচ্ছে আমাদের। বৃষ্টি হলে আমরা কি করে যাব দুর্গা মাকে দেখতে? জান পাখি আমার। হ্যালো সবাইকে, অ্যাকচুয়ালি আজকে নবমী আর আজকে বেরোবো ভেবেছি, আর মাম্মাকে খাওয়াতে খাওয়াতে দেখো আমাদের খাবারটাও চলে এসেছে। অনেকটা বেলা হয়ে গেছে, স্নান করে পুজো করে তারপরে বেরোবো, রেডিও হতে হবে। হবে আর কি, ওটা আমাকে এইভাবে দেখে সে আর ঠিক থাকতে পারছে না, ভাবছে যে মা মনে হয় আমাকে রেখে চলে গেল। তো আমার সাজটা কেমন হয়েছে বলো তো, সবাই কিন্তু জানিও যে আমাকে কেমন লাগছে আজকে। আজকে আমাদের নবমী স্পেশাল লুক, আর একটু বাদে মাম্মার স্পেশাল লুক নিয়ে আসছি, চলো দেখতে থাকো। দেখ বাবা, তোকে রেডি না করে বাবা কিন্তু রেডি হয়ে গেল, দেখ। সো এই যে তোমাদের মেহুরানি একদম রেডি। তো তোমরা বলো তো এবার মেহুকে কেমন লাগছে, মাম্মা বলো। শুভ নবমী। এখন যাচ্ছি আমরা ঘুরু ঘুরু করতে, তো তোমরাও চলো আমাদের সাথে ঘুরু ঘুরু করতে, কি তাই তো মাম্মা? নিয়ে যাবে সবাইকে, চলো। বলে দাও আয় আয় করো, আয় আয় করে দাও, ডাকো আয় আয়, ডাকো। মুখের মধ্যে আঙুল দিয়ে আয় আয় করছে। তো কেমন লাগছে বলো মেহুকে? মেহু তো প্রচুর ড্রেস কেনা হয়েছিল, বাট মেহু সবগুলো ড্রেস পরতে পারেনি। প্রচুর ড্রেস এখনো আনপ্যাক করাই রয়েছে, তো সেইগুলো পরবেও পরে। সামনে আরও পুজো আসছে, আর আমরা যেহেতু কৃষ্ণনগরে থাকি, আমাদের তো পুজো সবে শুরু, তো মন খারাপ করার কিচ্ছু নেই। আরও আর নতুন নতুন ড্রেস পরে মেহু তোমাদের সামনে আসবে। তো আজকের লুকটা কেমন হয়েছে জানাতে কিন্তু কেউ ভুলো না। চলো আমরা এখন বেরিয়ে পড়ি। সো আমরা তো তৈরি নবমীর লুকে, আর আমাদের কেমন লাগছে অবশ্যই জানাও। মানে আমার কানের দুল পরা বন্ধ, আমার সাজগোজ বন্ধ, আমার চুল ছেড়ে বাইরে যাওয়া বন্ধ, ঠিক আছে? মেহুর জন্য। মেহু একা সাজবে আর আমাকে সাজতে দেবে না, ঠিক আছে? এই যে সে রেডি হয়ে গেছে পাপার সাথে, পাপার কোলে কোলে ঘুরছে, এখন আর কোনো টেনশন নেই, কারণ নিজে রেডি হয়ে গেলে আমি তারপর রেডি হওয়ার নিয়ে তা ওর কোনো চিন্তা নেই। এবার তো জানে যে ও বাইরে যেতে পারবে। তো আমরা তো রেডি হয়ে গেছি, এখন বাইরে যাওয়া যাক। আর বাইরে কেমন ভিড় হবে জানি না, পরে তো নিয়েছি সব জামা কাপড় একদম সেট করে। তুই দেখ দাদা, হ্যাঁ দাদা ভাই, ওই দেখ রে ওঠ। এটা কি রে? আমার চোখের মনি, আমার চোখে মনি। দেখো দাদাকে খুঁজছে, সব জায়গায় ঘুরতে হয়, নতুন দেখেছিস কাল আজকে প্যান্ডেল দেখবি না? এই যে মুখে কোলে নে, এই যে রোজের দাদা চলে এসেছে, এই দেখ দেখেছিস, এই দেখ কত ঠাকুর। এগুলো দেখতে পেয়েছিস ওখানে? আজকে একটু ভিড় আছে, দেখেছো তাই না? ঠিক আছে, বাবা চলে এসেছি, এই দেখ। হ্যাঁ ওরে বাবা কি আনন্দ, চলো চলো। কি
কি কিনবি দেখ তো, এই দেখ কত দোকান দেখ, আজকে অনেক ভিড় আছে। বাবা সে একেবারে দাদার কোলে বসে দেখছে সবকিছু। দেখ কত লোকজন সব দেখছে তাকিয়ে তাকিয়ে। আর দাদা ভাই তো একদম মাঝখানে বসে শুয়ে পড়ছে মনে হচ্ছে। ওই দেখো টাটা দিতে বলছে, টাটা দিচ্ছে ওই হাতে। অবশেষে একটা দিন মেহুকে নিয়ে আসতে পেরেছি। আর এটা হচ্ছে আমার পাড়ার পুজো, ছোটোবেলায় যেখানে ম্যাক্সিমাম টাইমটা আমার কেটেছে। আর এখানে একটা আবেগ জড়িয়ে রয়েছে। আর এখানে এসে যখন আমাদের ফ্যাক্টরির ব্যানারটা দেখতে পাই আরও বেশি ভালো লাগে। তো আজকে তো জেনেই গেলে, তো এরপর থেকে অবশ্যই পাল ফুড প্রোডাক্টের পাল চানাচুরটাই খাবে। আর কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না, এটা কিন্তু মেহুর কোম্পানি। আর এখানে এসে মেহুর সব ভালোবাসার লোকজনদের সাথে দেখা হচ্ছিল আর ভীষণ ভালো লাগছিল। আর মেহুকে এতটা খুশি হতে দেখে আমার যে কি ভালো লাগছিল কি বলবো তোমাদের। এছাড়াও 50 টাকায় পেয়ে যাচ্ছেন দাবি গল্পও পাবেন মাত্র 50 টাকায়। টিভি বিয়ারগুলো পাচ্ছেন মাত্র 50 টাকা। দাম মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। 50 টাকায় পাচ্ছেন হরেক মাল। শুনতে শুনতে চলে গেলে হবে, একবার আসুন। দেখেছো কত কিছু নিচ্ছে, দেখেছো? এখন চলে এসেছি মাম্মার জন্য কিছু কিনতে। মাম্মার জন্য এই যে কিনছে ভাবছি প্রচুর সাউন্ড। কি কিনবে, কি কিনতে এসছো? মেহুর জীবনে এই সব কিছুই প্রথমবার দেখা। আর এই পুজোর এই একটা দিনে বেরিয়ে আমার মা বাবাকে কি কিনে দেবে আর কি কিনে দেবে না বুঝেই উঠতে পারছিল না। টাটা 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 দাদা ভাইকে টাটা কর। টাটা টাটা টাটা। আসছি আসছি। মেহুকে নিয়ে আমরা খুব একটা দূরে যাইনি, তাই দুই একটা ঠাকুর দেখেই বাড়ি চলে এসেছিলাম। আর বাবা মাকে নামিয়ে দিয়ে আমি আর অভি ফেরার পথে আর একটা ঠাকুরও মেহুকে দেখিয়ে নিয়ে এলাম। উল্টো দিকে তাকিয়ে রয়েছে। এই বছর মেহু শুধু ঠাকুর দেখে ঠাকুরের সাথে মনে হচ্ছিল কতই না কথা বলছে। আর ও ঠাকুর দেখছিল আর আমি শুধু ওকেই দেখে যাচ্ছিলাম। আর এই যে এখানে এসেও একটা ভালোবাসার মিমির সাথে দেখা হয়ে গেল, তাই মেহুর সাথে একটা ফটোশুটও হয়ে গেল। বাইরে থেকে এসেও হাসছে। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান। তো আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট, মোটামুটি না আজকে এই বছরের মতো দুর্গাপুজো ঘোরা কমপ্লিট। আর আমরা একটা দিনই পেলাম ঘোরার জন্য। আর বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও বসো বাবা, টাটা করে দাও তো। টাটা টাটা। সো গাইস, এই বছরের মতো পুজো দেখা কমপ্লিট হলো। আমরা যদিও একটা দিনই দেখতে পেলাম। আর এই যে দেখো মেহু এসেই নিজের ফর্মে চলে এসছে। আর বাইরে গিয়ে সবার সাথেও কথা বলবে, সবার সাথে এই করে বেড়ালো, সবার সাথে গল্প গুজব করে এই এখন বাড়ি ফিরলাম এখন। আর যত যাই গুছিয়ে রাখার, আমি প্রত্যেকবারই বাড়ি থেকে যখনই বেরোই তখনই ভাবি কি যে এবার আমি একদম গুছিয়েই বাড়ি থেকে বেরোবো, সেটা হয় না। বাড়িতে ঘরে এসে ঘরের অবস্থা এমন দেখি, আর এগুলো এখন ঠিক করতে করতে কটায় যে আমি শোবো তার কোনো ঠিক নেই। আগে মেহুকে ফ্রেশ করব, ওকে খাওয়াবো, ঘুম পাড়াবো, তারপরে আমি সব কাজগুলো সেরে তারপরে আমি শুতে আসবো। তো এবছরের মতো পুজো কমপ্লিট হয়ে গেল দেখা আমাদের। আর
রাত পোহালেই দশমী, বিদায়বেলা, মায়ের বিদায়বেলা। যতই হোক পুজো আসবো আসবো এটাই ভালো লাগে। পুজো যাওয়ার সময় প্রত্যেকবারই এই মনটা খারাপই হয়ে যায়। আবার কাল থেকে গোটা একটা বছর আবার হাতে গুনে তৈরি হতে হবে যে নেক্সট ইয়ার আবার পুজো আসবে, এই করব, এটা করব, সেটা করব। তো যাই হোক, মাত্র এই 4টে দিনের সব আনন্দ ফুর্তি আজকে নবমীর রাতে একদম সব শেষ হয়ে যায়। একটা মন খারাপের বিদায়বেলা চলেই আসে। তো যাই হোক, সবাই ভীষণ ভালো থাকো। আর আজ এবারের পুজো নিশ্চয়ই সবাই ভীষণ ভালো কাটিয়েছো। আর এই যে তোমাদের মেহু এখন সে খেলায় মগ্ন রয়েছে। কি মেহু, এই যে এদিকে তাকাও। পুজো দেখলে তো? ঠাকুর দেখলে তো? দেখেছো ঠাকুর? কটা ঠাকুর দেখেছো? কটা ঠাকুর দেখলে? ওলে বাবা রে। আচ্ছা, ঢ্যাঙ্কু রাখুর একটু নাচু করো, ঢ্যাঙ্কু রাখুর। রে বাপ রে বাপ, ঢাল তরোয়াল নিয়েছে মনে হচ্ছে, ওদের ঢাল আর এত তরোয়াল। ওরে বাবা রে, কত নাচ। ঢ্যাঙ্কু রাখুর। ওরে বাবা রে, সোনা পাখিটা আমার খুব মজা পেয়েছে আজকে। এতদিন পরে বাইরে বেরোতে পারলো মেয়েটা। জানোই তোমরা, ব্লগ যারা দেখো, যে ও এই কদিন পুজোর কদিন আমরা ওকে নিয়ে বাইরে বেরোতেই পারিনি একদমই। আজকে ও বেটার আছে, অনেকটা ভালো আছে বলে আজকে ওকে নিয়ে বেরোলাম। অ্যাটলিস্ট ঠাকুরটা দেখিয়ে নিয়ে এলাম, পুজোটা কেমন কি হয় ওর। এগুলোতে তো ফার্স্ট পুজো ওর। নেক্সট ইয়ারেও বুঝতে পারবে বেশ পুজোটা আরও বেশি করে। তো আর আজকে আর কিছুই বলার নেই। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের পুজো তো এইভাবেই কেটে গেল। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। চলো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আর মেহুকে এখানটা দাও তো। টুকি করো, মুখার্জি টুকি 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 মাম্মা, টুকি টুকি যেগুলো আছে টুকি। ধাপ্পাটা করতে দাও, ওকে ধাপ্পাটা করতে দাও, তাহলে তো আসবে না। না না, আমি কখন থেকে ট্রাই করে যাচ্ছি, বাবা আয় একটা ছবি তুলি, কিছুতেই সে তুলবে না। কোথায় গাছগুলো নিয়ে, কোথায় মেকআপের কি আছে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে, দেখো কত ব্যস্ত সে, দেখো কাণ্ড।